রিবন্ডিং, স্মুথনিং, ক্যারাটিন বা বোটক্স যেই ট্রিটমেন্টই করি না কেন, এগুলো করে কিন্তু আমার চুলের আরও ক্ষতি হয়েছে, চুলের আরোটা 12টা বেজেছে, চুল আরও বেশি করে উঠছে। তো এই কথাগুলো কিন্তু আমাদের মতন পার্লারের ওনারদের বা স্টাফদের হামেশাই শুনতে হয়, এবং অনেক ক্লায়েন্টেরও কিন্তু এরকমই একটা অভিযোগ। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আমি আজকে কিন্তু কিছু টিপস নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। আমি যেই কথাগুলো প্রথমে বললাম, সেই কথাগুলো কিন্তু অনেক পার্লারের ওনারকে এবং স্টাফকে কম বেশি শুনতে হয়, এবং এগুলো কিন্তু অনেক ক্লায়েন্টেরই কথা। তো প্রথমে আসি এই সব ট্রিটমেন্টের কথায়। তো তোমরা কিন্তু সবাই কম বেশি এই ট্রিটমেন্টগুলো প্রত্যেকটা পার্লারে গিয়ে করে আসো। করে আসার পর তোমাদেরকে কিন্তু কিছু টিপস দেওয়া হয়, যেটা নাকি বলা হয় যে চুল রিবন্ডিং বা কেরাটিন ট্রিটমেন্ট করার পরে আমাদের কিন্তু কিছু জিনিস মেনটেন করে চলতে হয়। যেরকম চুল রিবন্ডিং হোক বা স্মুথনিং হোক, করার পরে কিন্তু 72 ঘন্টা চুল ভেজানো যাবে না, চুলের মানে কানের পেছনে চুল নেওয়া যাবে না, একদম ডিরেক্টলি ফ্যানের তলায় বসা যাবে না, আর মাসে একটা করে কিন্তু অন্ততপক্ষে হেয়ার স্পা করতে হবে পার্লারে এসে। বাড়িতে কিন্তু সেই টেকনিকটা ঠিকঠাক মতন অনেকেই ফলো করে না। যে ক্রিম বা যেই শ্যাম্পু ইউজ করতে বলা হয়, অনেকেই কিন্তু সেটা করে না। চুল কিন্তু রিবন্ডিং বা স্মুথনিং যেটাই করো না কেন, তারপরে কিন্তু পার্লারে এসে চুলটাকে আবার একটু সেট করতে হয় প্রত্যেকটা মাসেই। পড়াশোনাও যেমন আমরা ডেইলি না করলে ভুলে যাব, সেরকম চুলের ট্রিটমেন্টই হোক কিংবা স্কিনের ট্রিটমেন্টই হোক, ঠিক মতন যত্ন না নিলে কিন্তু কোনো কিছুই ঠিকঠাক থাকবে না। অনেকেই ভাবে যে প্রত্যেক মাসে যদি পার্লারে গিয়ে 1000-1200 টাকা স্পা করে আসি, তার থেকে বাড়িতে করি। বাড়িতে ফেসিয়াল করা কিন্তু সম্ভব নয় একা হাতে, কিংবা স্পা করাও কিন্তু একা হাতে সম্ভব নয়। তো এই সার্ভিসগুলো কিন্তু তোমাদেরকে পার্লার এসেই কিন্তু করতে হবে। তো আমি এটা আগেও বলেছি যে চুল কিন্তু একেবারেই কোনো ম্যাজিক্যাল জিনিস না যে একবার করলাম স্ট্রেট হয়ে গেল, তারপর আমার আর কিছু না করলেও চলবে, চুলটা একদম লক হয়ে গেল। সেটা কিন্তু একদমই নয়। তোমাদের কিন্তু অবশ্যই পার্লারে আসতে হবে। যেভাবে তোমাদেরকে মেনটেন করতে বলা হয়, হেয়ার মাস্ক নিতে বলা হয়, শ্যাম্পু নিতে বলা হয়, সেগুলো কিন্তু তোমাদের ঠিকঠাক মতন করতে হবে। চুলের যত্ন নিতে হবে। তারপরে 15 দিন পর পর কিন্তু একটা অয়েল মাসাজও নিতে হবে। তো সেইভাবে যদি মেনটেন করে যদি চুলটাকে রাখো, ঠিকঠাক মতন শ্যাম্পু করো, অবশ্যই চুল কিন্তু খারাপ হওয়ার কথা নয়। তবে হ্যাঁ, অনেকের কিন্তু টেকনিকও ঠিক হয় না। আমি শুধু বলছি না যে ক্লায়েন্টদের দোষ, অনেক পার্লারের কিন্তু টেকনিকও ঠিক হয় না। তো সেগুলো কিন্তু ঠিকঠাক মতন দেখে বা ঠিকঠাক মতন করতে হবে। ক্লায়েন্টেরও যেরকমভাবে চুলকে নিয়ে একটা সচেতন ভাব আছে, সেরকম কিন্তু আমাদের পার্লারের ওনারদেরও কিন্তু সচেতন ভাব রাখতে হবে। আর এই কাজগুলোকে যেরকম আমরা সুন্দরভাবে অনেক কষ্টের সহিত করব, আমরা ক্লায়েন্টদের কাছেও চাইবো তাদের চুলগুলোকে জানি যত্ন নেয়। যেভাবে পার্লারের ওনাররা বলেন বা স্টাফরা বলেন যে এইভাবে চুলগুলোকে মেনটেন করতে হবে, সেটা কিন্তু ঠিকঠাক মতন করতে হবে, এবং মাসে মাসে এসে কিন্তু পার্লারে তার ট্রিটমেন্টটা ঠিকঠাক আছে কি না সেটাও কিন্তু দেখিয়ে নিয়ে যেতে হবে। তো আজকের মতন এতটুকুই কথা ছিল তোমাদের সঙ্গে, তো সেটা কিন্তু জানিয়ে দিলাম। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো আমার টিপসটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। এরপরে তোমরা যদি কোনো স্কিন রিলেটেড কোনো কোশ্চেন থাকে, অবশ্যই কিন্তু আমাকে জানিও। আমি কিন্তু ব্লগের মাধ্যমে তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করব। টাটা।